অনেক তো টেকনোর বাজেট সেগমেন্টের ফোনগুলো দেখলেন। এবার একটা টেকনোর ফ্ল্যাগশিপ ফোন সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে। টেকনো ক্যামন 40 প্রিমিয়ার, যে ফোনটা মার্কেটে থাকা অন্য সব ফ্ল্যাগশিপ ফোনকে টেক্কা দিতে আসছে কয়েকদিনের মধ্যে বাংলাদেশেও। তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, ফোনটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি জানতে পারবেন অফিসিয়ালভাবে ফোনটা আসবে কিনা দেশের মার্কেটে এবং ফোনটার দাম কত হবে। চলুন ভিডিও শুরু করি। শুরুতেই আমরা কথা বলবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক সাইডে বড়সড় একটা সার্কেল ক্যামেরা বাম দেওয়া হয়েছে, যেটা অনেকটা ভিভো X200 সিরিজ অথবা Xiaomi 15 আল্ট্রার মতো দেখতে লাগছে। ব্যাক সাইডে জোস লেভেলের একটা কালার কম্বিনেশন ব্যবহার করা হয়েছে। দুইটা কালারের কম্বিনেশন দেওয়ার ফলে ফোনটা দেখতে আরও বেশি জোস লাগছে এবং ফোনটার ব্যাক সাইড রাখা হয়েছে অনেকটা কার্ভ, যার ফলে হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাবেন। সামনে দেওয়া হয়েছে মিডল পানসোল কাটিং ডিসপ্লে এবং এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে পাওয়ার বাটনটা অন্য একটা কালারের, যার ফলে জোস লেভেলের একটা অন্যরকম ভাইব আসছে। দুইটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটার, এবং ফোনটা হলো IP69 সাপোর্টেড। এর ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা 1.5K রেজুলেশনের LTPO অ্যামোলেড প্যানেল। আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 144 হার্টজ, যার ফলে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন। স্ক্রিন টু বডি রেশিও 89% এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1600 নিটস। তো এখানে ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে একটু কমতি মনে হয়েছে আমার কাছে, এবং এখানে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন পাবেন। ফোনটাতে ব্যাকসাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর থাকছে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটা দিয়ে, এবং সব ধরনের সেন্সরও পেয়ে যাবেন এই ফোনটাতে, যেগুলো আপনারা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে পেয়ে থাকেন। এবং এখানে কিন্তু একদম AI এর ভরপুর সাপোর্ট থাকছে। এই ফোনটার ফ্রন্টেও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যেটা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ ক্লাস। ফোনটাতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি, এবং এর পারফরমেন্স এক কথায় টপ ক্লাস। এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট বর্তমান সময়ে। এই ফোনটাতে আপনি সুপার ডুপার গেমিং এবং অন্য সব ধরনের হেভি ওয়ার্কগুলো খুবই ইজিলি ডান করতে পারবেন, কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া। ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকছে এবং পাবেন HiOS 15। অনেকেই মনে করতে পারেন যে HiOS এখানে আপনাকে কতটা সাপোর্ট দিতে পারবে। তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু HiOS খুবই ভালোভাবে সাপোর্ট দিচ্ছে লাস্ট কয়েক বছর ধরে, এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন ফোনটার সাথে। এবার ফোনটার দাম নিয়ে কথা বলবো। বাংলাদেশের মার্কেটে আসলে ফোনটার দাম এক্স্যাক্টলি কত হবে সেটা বলা যাচ্ছে না, তবে আশা করা হচ্ছে ফোনটার দাম 50,000 টাকার আশেপাশে থাকবে। 50,000 টাকার আশেপাশে এই ফোনটার স্পেসিফিকেশন অনুযায়ী কিন্তু ফোনটা অনেক বেশি জোস। তবে অনেকেই এত দাম দিয়ে টেকনোর একটা ফোন কিনবেন কিনা, এটাই হলো মূল দেখার বিষয়। তবে আশা করা যায় 2 থেকে 3 বছরের মধ্যে টেকনো ফ্ল্যাগশিপ লেভেলে ভালো একটা কিছু করবে। আপনাদের কাছে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের মার্কেটেও কিন্তু এই ফোনটা আসবে। আজকের মতো আল্লাহ হাফেজ।